ডিসেম্বর মাসে দেখা এখনও সেই কাজটা করে উঠতে পারিনি বলে বাচ্চাগুলো কষ্ট পেল। তো নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। সেই ডিসেম্বরে দেখেছিলাম আমার হাতের 1 বিঘত মতন মানে সেলাইটা খুলে গেছে জয়েন্ট থেকে মশারির। আর সেই আজকের হচ্ছে ফেব্রুয়ারি মাসের 17-18 তারিখ এরকম কিছু একটা হবে। তো যাই হোক, দেখছি যে এতটা ছেঁড়া মানে সেলাই পুরো খুলে গেছে। আমি খেয়াল না করাতে দেখুন বাচ্চাগুলো এতদিন কষ্ট পেলো। মানে স্ট্যাপলার দিয়ে পিন করেছে 6টা পিন, বুঝলেন মানে কতটা 1 বিঘত করে ছেড়ে ছেড়ে 6খানা পিন লেগেছে এটাকে আটকাতে। তাও আমাকে মুখ ফুটে বলেনি যে মা মশারিটা আবার আমাকে একটু সেলাই করে দাও। কি অবস্থা! সিজন চলে গেছে, এখন ঘরে এসছে বাঁধাকপি। তো যাই হোক, গতকাল আপনার দাদা অনেকগুলো পুঁই শাক আর বেগুন আর এই বাঁধাকপি দুটো নিয়ে এসেছিলো। বেগুনগুলোর কালার দেখুন, একদম সদ্য বাগান থেকে পাড়া, আর খুব সুন্দর লাগলো কালার। এই দুটো বেগুনের কালার একদম মানে আলাদা, এই দুটো বেগুনের থেকে আমার ভীষণ ভালো লাগছে আর কি কালারটা দেখতে। কালারটা খুব মিষ্টি লাগছে, দুরকম বেগুন দুরকম কালার আর কি, যেন মনে হয় কাঁচাই কামড়ে কামড়ে খেয়ে নিই। যাই মাকে চাটা দিয়ে আসি। মার চায়ের আজকের বেশি কিছু আয়োজন নেই। ভাঙাচোরা দুটো টোস্ট বিস্কিট আছে, আর কি দিলাম, মেরি বিস্কিট দিলাম, ব্যাস, আর কিছু দিইনি আজকের মাকে। আর যেহেতু বৃহস্পতিবার ওরা বাড়িতে আছে, ভীষণ কাজের ঝামেলা, বুঝলেন তো, মানে ওরা বাড়িতে থাকা মানে একটু চাপ সৃষ্টিটা বেশি হয় কাজের দিক দিয়ে। সপ্তাহে একটা দিন বাড়ি থাকলে একটু কাজের ঝামেলা থাকে। এরাও একটু বাইরে বেরোবে, 2 ভাই বোনে একটু কাজ আছে। তো যাই হোক, এরাও সকাল সকাল উঠে পড়েছে। একজন উঠেছে 7:30, ডিউটি টাইমটাই উঠে গেছে। বেশিক্ষণ আজকে ঘুমায়নি কেউ। তো বললাম ঝটপট উঠে যা, উঠে যতটুকু তোদের কাজ সারা সেরে নে, সেটা টিফিন করে আবার বেরোতে হবে। ওইদিকে আমাদেরও চা বসিয়ে দিয়েছি, দিয়ে বললাম যে আজকে চাউমিন করব টিফিনে। তো চাউমিন কাটাকুটির আয়োজন করছি। এদিকে মেয়েকে বললাম তুই ঝটপট ফ্রেশ হয়ে গিয়ে দোকান থেকে গিয়ে চাউমিনটা নিয়ে আয়। না নিয়ে আসলে, কারণ এখানে আবার অনেক জিনিস পাওয়া যায় না, তো চাউমিনটা ঘরে না নিয়ে আসলে আমি আয়োজনটা মানে জোগাড় করেছি, কাটাকুটি এখনও শুরু করিনি। তো আসুন চলুন সবাই মিলে চা খেয়ে নিই, ঝটপট একটু চাটা খেয়ে মাইন্ডটা ফ্রেশ করে নিই। আর ওইদিকে আমার ছেলে কি জানি কী চিন্তায় পড়েছে, কি ভাবনায় পড়েছে, এক দৃশ্যে এদিকে গান চালিয়ে ওদিকে আপনার এক দৃশ্যে কোথাও তাকিয়ে আছে আর কি বাইরের দিকে। গানটা কিন্তু চলছে, আমি যাই হোক মিউট করে দিয়েছি, জানেনই তো বিষয়টা। ও হয়তো ভাবছে 2 দিন আগে শিবরাত্রি করলাম, এখনও পার্বতীর কোনো খোঁজ পাচ্ছে না। এটাই হয়তো শুয়ে শুয়ে ভাবছে, আমার যতদূর মনে হচ্ছে আর কি ছেলেটার মুখটা দেখে। মুখটা শুকিয়ে চুন হয়ে গেছে। তো যাই হোক, মজা করছি। তো গতকাল আমার ছেলে গত পরশু আমার ছেলে জিলিপি এনেছিল, তার আগের দিন কাপ এনেছিল মেলা দিয়ে, আর গতকাল এনেছে আর কি মানে বাদাম। এক এক দিন এক একটা জিনিস বলছি, ও মেলায় গিয়ে এক একটা দিন এক একটা জিনিস নিয়ে আসছে। আর আমাকে বলছে তুমি কি একেবারে বলতে পারো না তোমরা? মার তো চা খাওয়া হয়ে গেছে, মাকে একটু জিলিপি দিলাম আর কটা বাদাম দিলাম। মা নিজে বসে বসে ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে, বলছে হ্যাঁ দে খাই। তো দিলাম, মা সেটাই খাচ্ছে। তো এদিকে আমি রান্নার জোগাড়ে চলে এসেছি, মানে রান্নার জোগাড় বলতে টিফিনের জোগাড়ে চলে এসেছি। চাউমিনটা সরু চাউমিন নিয়ে এসছে। তো এদিকে আমার কাটাকুটি মানে কি বলুন তো, গরম এটাই করি না, কারণ আমি জোগাড় করে নেবো, লাস্টে দেখছি চাউমিন পাওয়া যাচ্ছে না। তো যে দেখলাম চাউমিনটা হাতে করে নিয়ে আসছে, তখনই আমি কাটাকুটি করতে শুরু করে দিয়েছি। তো চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। মোটামুটি আমার হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না, আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। সচরাচর আমি চাউমিনের ডিমটা না খুব একটা পছন্দ করি না, আর আমার ছেলে ডিম ছাড়া ওর ভালো লাগে না। আমার খেয়ে নেয়, ডিমটা দিলে ওর একটু মুখরোচক হয় আর কি। তো আজকে একটু ডিমের ভুজি করে চাউমিনে দিলাম, পেঁয়াজ দিয়েছি, গাজর দিয়েছি আর আলু কুচি দিয়েছি, আর বেশি কিছু দিইনি। আর অন্য কোনো সবজি সেরকম নেইও, আর দিলামও না বেশি, মানে বেশি দিলেও যেন বেশি হজগবর হয়ে যায়, ওই কারণে আর দিলাম না। আমি চাউমিনটা হালকা একটু ভাপিয়ে নিয়েছি, মানে আগে আমি ঠান্ডা জলে দিতাম। তো ঠান্ডা জলে দেওয়াটা ঠিক নয়, গরম জলে একটু ভাপিয়ে নেওয়াটা ভালো, কারণ ময়দা জিনিস একটু না হলে মানে হয় না, সেদ্ধ করলে একদম গলে যায়, সেই কারণে আর সেদ্ধটা করি না, হালকা ভাপিয়ে নিই গরম জল দিয়ে। আজকের আর চাউমিনে আমি সয়া সস ভিনিগার এইসব কিছু দেবো না। আর সস এমনি টমেটো সস বলুন না যাই বলুন, আমার ছেলে খুব একটা পছন্দ করে না। আর আজকে এমনি হালকা ফালকা সিম্পলভাবেই করব, বেশি ঝামেলা রাখবো না। মানে যত আপনি হালকা ফুলকা খেতে পারেন ততই শরীরের পক্ষে ভালো। তো কালকে আপনার দাদা এতগুলো পুঁই শাক নিয়ে এসছে, আমি যে কি করব মানে বুঝে উঠতে পারছি না। তো আমি আজকে কি করব, একটু পুঁই মিটুলি বার করে নিয়ে, একটু পুঁই শাক সমেত পুঁই মিটুলি বার করে নিয়ে একটু চচ্চড়ি করব।
আর পুঁই বিটুলি যে পাকা পাকা বিটুলিগুলো রেখে দিয়েছি, মানে রেখে দেবো বেছে বেছে, ওগুলো কালকের ভাবছি ভাজা করব। কোনো দিন করিনি, এই প্রথম করব। আমি শুনেছি নাকি ভাজা খেতে খুব ভালো লাগে। আর পুঁই শাকের ডালগুলো আছে, বেশ বুড়ো হয়নি, ভালোই কচি কচি ডাল আছে, সেই জন্য রেখে দেবো সেগুলো দেখি গতকাল হোক পরশু হোক একটু চচ্চড়ি করে নেবো আরেকবার। তো আর যদি মনে হয় শুকিয়ে যাচ্ছে তো ফেলে দেবো, এটাই করতে হবে, আর কিছু করার নেই। এত জিনিস আপনার দাদা যখন জিনিস আনে সব একবারে বোঝাই করে ধরে নিয়ে চলে আসে। আজ কিছু একটা অঘটন ঘটতো জানেন তো। এখন আমি ঘরে না ঢুকলে এখনো জ্বলতো। আমি ওকে বলেছি যে তুই গ্যাস থেকে গরম জলটা দে, তো তুই গ্যাস থেকে যখন গরম জলটা মা চাইলো, তুই চেক করবি না যে গরম জলটা গ্যাসটা অফ করবো কি অন আছে কি অফ আছে। ও চেক করেনি, গ্যাসটা সমানে জ্বলে গেছে জানেন। মানে আমি জামা কাপড় কেচে আরও কিছু কাজ করে কল থেকে ঘরে এসেছি, ততক্ষণ জল মানে গ্যাসটা সমানে জ্বলে গেছে, মানে বুঝতে পারছেন তো। আর হাঁড়ি পুরো তেতে পুড়ে গন্ধ বেরোচ্ছে, এরকম ব্যাপার হয়েছে। আজও একটু বেলের পানা করে নিলাম, মাকে একটু দিয়েছি আর আমি একটু খাচ্ছি। কারণ সেদিনকে দুটো বেল ছিল বললাম না আপনাদের, গত পরশু একটা করেছি, আজকে একটা করলাম। যাক, আর তো হবে না আবার সেই নীলের উপোসের সময়। আপনাদের একটু ভয় দেখানোর চেষ্টা আর কি, দেখুন তো চেষ্টাটা ঠিকঠাক আছে নাকি। তো আমার রান্না প্রায় হাফ হয়ে গেছে। আজকেরও নাতিরা তেলাপিয়া মাছ দিয়ে গেছিলো, তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, আদা রসুন বাটা দিয়ে। কালকে গতকাল ঝাল করেছিলাম, আজকে ঝোল করব। আর এইদিকে পুঁই শাক চচ্চড়ি হয়ে গেছে, আর ওরা যখন খাবে তো তখন সজনা ফুলের বড়া করে দেবো, সঙ্গে সঙ্গে গরম গরম করে দেবো। তো আমার রান্নার শেষের দিকে এই মাছটা হলেই আমার হয়ে যায়, মাছের ঝোলটা, মাছ ভেজে মাছের ঝোলটা করব। যেহেতু আমার এটা একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সেই জন্য আমি এটা আলাদা করি সবার লাস্টে। এই মাছগুলো আসলে আমি সবার লাস্টেই রান্না করি। সমস্যা কী হচ্ছে জানেন, একটা ঘরে যদি যে কোনো জিনিস সবাই মিলে যদি খায় তো সেটা সুবিধা হয়। আর যদি মনে করুন যারা রান্না করে তারা যদি সেই জিনিসটা যদি না খায়, তাদের রান্নার দিকে খুব কঠিন ব্যাপারটা হয়ে যায়। কারণ চেখে দেখতে হয়। আর এইটুকু তো সবাই জানেন যে রাঁধুনিরা যে কোনো জিনিস রান্না করতে গেলে একটু চেখে দেখতে হয়। আর আমার পক্ষে কী হয় ব্যাপারটা বলুন তো, এই যে মাছগুলো আমি রান্না করি আমি চেখে দেখতে পারি না। নুন বেশি হোক, ঝাল বেশি হোক, আর ঝাল কম হোক, নুন কম হোক, সেটাই ওরা খেয়ে নেয়। ওরা বলেও না যে কি হয়েছে না হয়েছে, আর আমিও চুপচাপ থাকি, বুঝতে পারি না। এর মধ্যে অনেক ব্যাপার আছে, সেগুলো এখন বলা যাবে না, আমি অন্য একদিন গল্প শোনাবো আপনাদের। তো সব মাছ ঝোলে দিচ্ছি না, এর মধ্যে রকির মাছ আছে, আপনার দাদার মাছ আছে, আর মার মাছ আছে ঝোলের মধ্যে। আর ছেলেমেয়ের মাছ সাইডে ভাজায় রেখে দিচ্ছি, কারণ ওরা বলেছে যে এই মাছটা বিশেষ করে ওরা খেতে চায় না ঝোলের মধ্যে, ওরা একটু ঝাল হলে মানে ভাজা হলে ভালো হয়। তো ভাজাটাই রেখে দিচ্ছি। যে যেরকম পারবে, আপনার দাদাও যদি পারে খাবে, অসুবিধা নেই, যে যেটা পারবে খেয়ে নেবে। নিশ্চয়ই মাছটা দেখে আপনারা বুঝতে পারছেন কী মাছ। এটা হচ্ছে লায়লন টিকা, বেশ ভালোই বড় সাইজ, মাথা আর দাগা নিয়ে লেজা নিয়ে 3 পিস হয়েছে, বেশ স্ট্যান্ডার্ড পিস আর কি, খারাপ পিস হয়নি, ভালো পিসই হয়েছে। আর দুটো মাছের মাথার মধ্যে আমি একটুকু মাছ খুব একটা রাখিনি, ওটা আমি রকিকে দিয়ে দেবো এবেলা। আর ওবেলায় রকির জন্য ডিম সিদ্ধ রয়েছে। তো ছেলে মেয়ে দুজনে বেরিয়েছিল কাজে, একটা দরকারি কাজে, তো ফিরে এসছে। এখন প্রায় বাজে 3:30। 3:30-র সময় ওরা দুজনেই ফিরলো আর কি। এবার হবে খাওয়া দাওয়া, আসুক। আর ওইদিকে আপনার দাদারও আসার টাইম হয়ে গেছে, দরকার পড়লে একসাথেই সবাই 4-5 জনে খেয়ে নেবো। মার তো খাওয়া হয়ে গেছে, 4-5 জনে একসাথেই খেয়ে নেবো। ওইদিকে দেখছুন মেয়েও ঢুকছে, ও যেহেতু বাইকটা নিয়ে চলে এসেছে ছেলে, সেই জন্য ছেলে আগে ঢুকেছে, আর মেয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছে। তো যাই হোক, মেয়ে একটু আমাদের জন্য লস্যি নিয়ে এসেছিলো, অনেক দিন পর সোনারপুরের লস্যি এই খাচ্ছি। ওরা খেয়ে এসছে, প্লাস আমাদের জন্য নিয়ে এসছে আর কি। কথায় বলে না মেঘ না যাইতে বৃষ্টি, কিছুক্ষণ আগে আমি আর মা খেলাম, কি বলে বেলের পানা, বেলের শরবত আর কি। আর তারপরেই মেয়ে আবার এটা নিয়ে এসছে। বেশ, এটা খেয়ে নিলে দুপুরে ভাত খেতে ইচ্ছা করবে না, পেট ভরে যাবে। ওইদিকে ওকে বললাম যে যা ভাতটা নিয়ে, আপনার দাদাও চলে এসছে, আপনার দাদা বাথরুমে গেছে। মেয়েকে বললাম ভাত ফাতগুলো রেডি করে। দেখুন মনে পড়লো কি ভয়ানক কাণ্ড। কি হয়েছে জানেন, ওরা ওইদিকে এসছে, ওদের সাথে কথা বলতে বলতে ভুলে গেছি, এদিকে আমার বড়া ভাজার ছিল। আমি বলেছিলাম গরম গরম বড়া ভাজবো আর দেবো পাতে। তো যাই হোক, ওরা ওইদিকে ভাত বেড়ে বসে আছে, এদিকে ঝটপট করে বড়াটা ভেজে নিই। আবার ঝটপট করে ভাজতে গেলেও ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে, কিছু মানে করার নেই। চারিদিক দিয়ে মানে যখন হয় ভুলভাল, চারিদিক দিয়ে ভুল হয়ে যায়।
তো অল্প অল্প করে ভাজছি, মানে যতটা কড়াই ধরছে ভাজছি, আর ওদেরকে দিয়ে আসছি, বললাম তোরা খাওয়া শুরু কর, কারণ এদিকে 4:30 বেজে গেছে, আর লেট করিস না, আমি বড়া কটা ভাজলেই ভাজা হয়ে গেলে আমি যাচ্ছি খেতে। তার ছেলে তো সমানে ডেকে যাচ্ছে, মা আসো মা আসো, আমি যাচ্ছি তোরা খা, আমার এক্ষুনি হয়ে যাবে। তো চলো, আমারও এখানে মোটামুটি বড়া ভাজা হয়ে গেল, আমিও খেতে বসে যাই ওদের সাথে। তো চলুন, চলে আসুন, কে কে খাবেন আমাদের সাথে একসাথে খাই সবাই মিলে, সব পরিবারে আর কি। তো ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি না ভালো লাগে, আমার একটা বড়া খেয়ে, এই যে বড়াগুলো ভাজি পাঠিয়ে দিচ্ছি, খেয়ে স্কিপ করে চলে যাবেন, কেমন? তো রাখি, সবাই মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসছি নতুন একটি ব্লগ নিয়ে, কেমন? টাটা, চলুন, রাখছি। চলে আসুন, বড়া কে কে খাবেন। আর সত্যি বলতে আমি এই বছর প্রথম এই সজনা ফুলের বড়া ভাজা খাচ্ছি। আমি নিজের হাতেও কোনোদিন ভাজিনি, অন্য কোথাও কেউ দিয়েছিল ভাজা খেয়েছিলাম, আর নিজের হাতেই প্রথম খাচ্ছি। খুব সুন্দর টেস্ট হয়েছিল জানেন তো। ঢেলে দে, ঢেলে দে। চলুন খাই একসাথে।